নামাজ শেষে মসজিদে বক্তৃতার সময় ইসলামী বক্তা মুফতি আমির হামজাকে রাজনৈতিক আলোচনা করতে নিষেধ করায় শাহজাহান আলী হান্নান নামে স্থানীয় এক বিএনপি নেতাকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। মসজিদগুলো তো এরকম সোশ্যাল বা সামাজিক কাজ এটা কতটুকু করা যায়? আমরা রাসূলুল্লাহ সাল্লামের মসজিদ থেকে এত দূরে এসেছি যে আমাদের কাছে এগুলো সমস্যা মনে হচ্ছে। কারণ আমাদের দেশের মসজিদগুলো হয়ে গেছে 24 ঘন্টায় 4 ঘন্টা খুলবে, তালা দেবে। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ 24 ঘন্টায় খোলা থাকতো। এই যেগুলো আমরা আমেরিকায় দেখছি এগুলো সব মসজিদেই হতো মূলত। মসজিদের ভিতরে কসিদা পাঠ হতো, মসজিদের পাশে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়গা করে দিয়েছিলেন কসিদা পাঠের জন্য, মসজিদের ভিতরে পড়াশোনা হতো, মসজিদের ভিতরে ছেলে বাচ্চাদের নিয়ে মেয়েরা নামাজে চলে আসতেন, কবির জন্য আলাদা মেম্বার করে দেওয়া হয়েছিল, বিচার আচার ফতোয়া মাসালা সব আহলে সুপার জায়গা ছিল, সামাজিক বিচারগুলো মসজিদের ভিতরে হতো। মসজিদ মূলত মুসলিম উম্মার কমিউনিটি সেন্টার, শুধুমাত্র আইন প্রয়োগ শাস্তিটা মসজিদে হতো, বাকি সবকিছু মসজিদের ভিতরেই হতো। কাজেই মসজিদের পরিচ্ছন্নতা পবিত্রতা রক্ষা করে হারাম কোনো কিছু নয় এই ধরনের সামাজিক কাজ সবই করা যাবে মসজিদে, কোনো সমস্যা নেই। অর্থাৎ মসজিদে কালচারাল প্রোগ্রাম, পর্দার সাথে মুসলমানরা সেখানে বসবেন, সামাজিক যেগুলো হারাম নয় বাজনা বাদে যেগুলো, এগুলো কোনো সমস্যা নেই। জি আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ মসজিদকে আবারও জীবন্ত করার এবং মসজিদে নববীর আলোকে যেন আমরা আমাদের সারা দেশের মসজিদগুলোকে সাজাতে পারি। আল্লাহ তৌফিক দেন। নির্বাচনের পূর্ব মুহূর্তে সম্ভাব্য প্রার্থীরা মসজিদে বক্তৃতা করেন, মুসল্লিদের কাছে দোয়া প্রার্থনা করেন, ইমাম সাহেবরা বাধ্য হয়ে তাদেরকে সুযোগ দেন, এটা কতটা সমুচিত? নির্বাচনের আগে সম্ভাব্য প্রার্থীরা মসজিদে গিয়ে যে রাজনৈতিক দোয়া চান অথবা দোয়া চাওয়ার মাধ্যমে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেন, এটা মসজিদের আদবের খেলাফ। প্রথমত এখানে নিছকই তার পার্থিব চাহিদা, পার্থিব একটি বিষয়কে উপস্থাপন করা হচ্ছে যেটির সাথে মসজিদের আসলে কোনো সম্পৃক্ততা নেই এবং একান্ত নিজের স্বার্থের সম্পর্ক রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে মসজিদে ইনশাআতুদ্দাল্লাহ বা হারিয়ে যাওয়া কোনো জিনিস পাওয়ার ঘোষণা এটি পর্যন্ত দিতে নিষেধ করেছেন এবং কেউ সে ঘোষণা দিলে নবীজি বলেছেন তার জন্য বদদোয়া করতে যেন সে তার ওই জিনিসটা খুঁজে না পায়। অর্থাৎ এটি নিরুৎসাহিত করবার জন্য নবীজি বলেছেন যে কোনো ব্যক্তি যেন মসজিদে নিজের হারিয়ে যাওয়া জিনিসপত্র এটা যেন কোনোভাবেই আপনার মসজিদের মধ্যে পাওয়ার বা মসজিদের মধ্যে খোঁজার যেন অনুসন্ধান করার ঘোষণা যেন না দেয়। ঠিক একইভাবে আপনি মসজিদে যখন রাজনৈতিক প্রচারণায় লিপ্ত হবেন, সেখানে যখন আপনি কোনো আপনার গণসংযোগ জাতীয় দোয়া বা যেটাই হোক করবেন, সেটা আপনার পার্থিব একটা বিষয় আপনি মানুষের কাছে চাইতে গেছেন মসজিদে, এটি অনুচিত নাজায়েজ হবে। আর সবচেয়ে বড় বিষয় হলো যে এর মধ্য দিয়ে মসজিদের যে গাম্ভীর্য, মসজিদের যে আপনার সবার জন্য মসজিদটাকে সমানভাবে উন্মুক্ত রাখা এবং এটি ইবাদতের জায়গা, সেই জায়গা থেকে একটু হলেও মসজিদকে অন্য কাজে ব্যবহার করা হয় এবং এর ফলশ্রুতিতে রাজনৈতিক দ্বন্দ্বের আশঙ্কা তৈরি হয়। কারণ কোন দলে মানুষ গেল, কোন দলে মানুষ গেল না, কে সুযোগ পেলে, কে সুযোগ পেল না, সেখানে এই ধরনের প্রচারণায় গেলে অনেক সময় মানুষ হট্টগোল করে, হট্টগোল করে, বিভিন্ন দলে মানুষ থাকে, সব মিলিয়ে এটা মসজিদের আদবের সাথে যায় না। এই জন্য এই বিষয়টাকে আমরা সবাই একটু বিশেষভাবে অ্যাভয়েড করা দরকার এবং মসজিদের মধ্যে রাজনৈতিক প্রচারণা থেকে আমাদের দূরে সরা উচিত।